हेलो गाइज वेलकम बैक टू নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে ডিসকাস করব এমবিএ করার পর তোমরা কিভাবে চাকরি পাবে। তোমরা তো জেনে নিলে এমবিএ করলে একটা জব পাওয়া যায়, এমবিএ করার পর এই বেনিফিট হয়, এই ডিসঅ্যাডভান্টেজ অনেক কিছু জেনে গেলে, কিন্তু এমবিএ করার পর তোমরা চাকরি পাবে কিভাবে, সেটা কলেজ প্লেসমেন্টের থ্রুতেই হোক বা নিজে থেকে চেষ্টা করলে বা কিভাবে চেষ্টা করবে। এমবিএ যে ডিগ্রিটা তো পেয়ে গেলে, এবার তুমি চাকরির জন্য অ্যাপ্লাই বা কিভাবে করবে, সব কিছু আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যে পয়েন্টটা হচ্ছে কলেজ প্লেসমেন্ট। ফার্স্টে আমি কলেজ প্লেসমেন্ট নিয়ে কথা বলে দিই। কলেজের প্লেসমেন্ট স্টার্ট হয় থার্ড সেমিস্টারের পরে। তোমাদের থার্ড সেমিস্টার হয়ে যাওয়ার পরে একটা করে ইন্টার্নশিপ বা ট্রেনিং দেয়। সেখানে যদি তোমরা ভালো পারফর্ম করো তাহলে কোম্পানি থেকে যেখানে ইন্টার্নশিপ বা ট্রেনিং করছো তারাই তোমাকে হায়ার করে নেবে। তো সেখানে একটা হলো ইন্টার্নশিপ বা ট্রেনিং, একটা গেল। সেকেন্ড হচ্ছে যদি তুমি সেখান থেকে নাও পাও, যদি প্রি প্লেসমেন্ট অফার তুমি না পাও, তাহলে কলেজ থেকে যে সমস্ত কোম্পানির টাই আপ আছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। সেই জায়গাগুলোতে কলেজ থেকেই তোমার সেটা অ্যাপ্লাই করে দেবে। কলেজে কোম্পানি আসবে, সেখানে তুমি ইন্টারভিউ দিতে পারো, সেখানে ক্র্যাক করে গেলে আরও ভালো। সেটা হচ্ছে কলেজ প্লেসমেন্ট। এই দুটোকে কলেজ প্লেসমেন্টের মধ্যেই পড়ে। সেটা হচ্ছে ইন্টার্নশিপ বা ট্রেনিং থেকে যেটা পাচ্ছ। ইন্টার্নশিপ বা ট্রেনিং থেকে ম্যাক্সিমাম অনেকজন পেয়ে যায়, মানে 20% কি 30% স্টুডেন্ট পেয়ে যায়। 50% বলবো না, অত পায় না, বাট 20% স্টুডেন্ট, 20 কি 30% স্টুডেন্ট তোমার ইন্টার্নশিপ বা ট্রেনিং থেকে পেয়ে যায়। সেটা গেল। আর বাদ বাকি যে স্টুডেন্টগুলো থাকে তারা কলেজে প্লেসমেন্ট থেকে। এরপর হয়তো এমন দেখা গেল যে তুমি কলেজের প্লেসমেন্টের থ্রুতে চাকরি পেলে না, এরপর কি করবে? তোমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে, এতগুলো টাকা দিয়ে দিচ্ছ, যদি লোন করে থাকো তাহলে লোন শোধ করার একটা ব্যাপার আছে। সো চাকরি পাবে কি করে, অ্যাপ্লাই কীভাবে করবে, তো সেটাই আমি আজকে এখন ডিসকাস করব। সেটার অনেকগুলো টাইপস আছে। তুমি চাইলে একটা ইন্টার্নশিপ করতে পারো। যে জায়গাগুলোতে ইন্টার্নশিপের ওপেনিং আছে সেই জায়গায় তুমি ইন্টার্নশিপের জন্য বলতে পারো। অবশ্যই পেড ইন্টার্নশিপ। একদম কথা বলে নিও যে এত টাকা তোমার স্টাইপেন্ড আছে, 3 মাস ডিউরেশন। 3 মাস করার পর কোনো জবের ফ্যাসিলিটি আছে কি, যে 3 মাস কমপ্লিট করার পর ভালো পারফরমেন্স হলে জবের জন্য বলবে, সেটা জেনে নিয়ে তারপর ঢোকো। কারণ অনেক জায়গা আছে তারা ইন্টার্ন নেয়, বাট মানে জবের জন্য নেয় না। সো ইন্টার্নশিপ করতেও তুমি করবে না, কারণ অলরেডি তোমার এমবিএ কমপ্লিট হয়ে গেছে। সো তুমি অ্যাপ্লাই করছো জবের জন্য। সো এটা মাইন্ডে রেখো যে ইন্টার্নশিপ করার পর সেখানে কি জবের অপরচুনিটি আছে, সেই হিসেবে তুমি ওখানে ইন্টার্নশিপে জয়েন করতে পারো। অবশ্যই পেড ইন্টার্নশিপে জয়েন করবে। তো এটা একটা গেল, এটা করতে পারো। যদি খুব ক্রাইসিস থাকে, যদি কোথাও না পেয়ে থাকো, তো ইন্টার্নশিপ থেকে পাওয়া খুবই সোজা। তারপর সেকেন্ড টাইপ হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারো বিভিন্ন যে অ্যাপ আছে সেগুলো থ্রু। আমি তোমাদেরকে রেকমেন্ড করব এই আপনা বলে একটা অ্যাপ আছে, আপনা। আর একটা নকরি বলে একটা অ্যাপ আছে। এখানে নিজের প্রোফাইলটা একদম সুন্দরভাবে বানাও, যেরকমভাবে স্টেপস আছে। তুমি চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারো, সেখান থেকে বানাও। আর নিজের সিভিটা অলওয়েজ পারফেক্ট বানাও। তুমি যত যাই করো, নিজের সিভিটা যদি ঠিকঠাক না থাকে তুমি সিলেক্টই হবে না, একটা ইন্টারভিউয়ের জন্য কলও আসবে না। সো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো নিজের সিভিটা আগে ঠিকঠাকভাবে বানাও, ভালোভাবে বানাও। সিভিটা বানানোর পর নিজের কলেজে যে টিচাররা আছে তাদেরকে দিয়ে একবার অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারো। একদম ইন্টারনেটে যা দেখছো তাই দেখেই ঝেপে দিও না। নিজের বুদ্ধি খাটিয়ে একটা ভালো সিভি বানিও, বায়োডাটা, এটাও দরকার। আর তাছাড়া হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারো আর একটা জিনিস, সেটা হচ্ছে অ্যালুমিনির থ্রু। অ্যালুমিনি মানে হচ্ছে যারা তোমার কলেজ থেকে পাস আউট স্টুডেন্ট, মানে তোমার সিনিয়র। তোমরা লিঙ্কডিনে থেকে সেই সিনিয়রদের কাছে রিচ আউট করতে পারো। সো সেখানে তুমি তাদের নাম্বার, সব কিছু ডিটেলস পেয়ে যাবে। লিঙ্কডিন বলে যে অ্যাপটা আছে, সেখানে লিঙ্কডিনে নিজের প্রোফাইলটাও একদম নিট অ্যান্ড ক্লিন বানিও। তোমরা চাইলে লিঙ্কডিনেরও অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, কীভাবে লিঙ্কডিন প্রোফাইলটা তোমরা সাজাবে ঠিকঠাকভাবে। সেগুলোর অনেক ভিডিও আছে, তোমরা সেইভাবে লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করবে। সেখানে তুমি তোমার কলেজ সার্চ করলে তুমি দেখতে পাবে তোমার সিনিয়র কতজন আছে, সিনিয়ররা কোথায় চাকরি করছে। তোমার সিনিয়ররা যেখানে চাকরি করছে সেইখানে তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করো। অনেক সময় এমন হয় যে যেখানে সিনিয়ররা চাকরি করছে, সিনিয়ররা নিজেদের জুনিয়রদেরও সেই সেম কোম্পানিতে ঢোকানোর চেষ্টা করে। সো তুমি সেই সিনিয়রদের কাছ থেকে হেল্প নিয়ে সিনিয়রদের থ্রুতে সেখানে যেতে পারো। এটা খুব কাজে লাগে, অনেক কাজে লাগে তোমার এই সিনিয়রদের থ্রু তো চাকরি পাওয়াটা। তো তুমি অ্যালুমিনিটা কাজে লাগাতে পারো। আর লাস্ট হচ্ছে তোমাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। যে সমস্ত প্রাইভেট সেক্টর আছে, যেগুলো ওয়াক ইন ইন্টারভিউ, সেগুলো তুমি লিঙ্কডিন, নকরি
আপনার এইসব অ্যাপেতে তুমি দেখতে পাবে যে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, কোথায় ওয়াক ইন ইন্টারভিউ চলছে সেখানে যাও, তোমাকে ইন্টারভিউ দিতে হবে। এক্সপেকটেশন একটু লো রাখো, যে ইন্টারভিউগুলো দিয়ে যাও, দিনে 1-2 করে ইন্টারভিউ। থার্ড সেমিস্টার পরেই কিন্তু চেষ্টাটা স্টার্ট করে দিতে হবে। তুমি যদি ভাবো যে একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি চেষ্টা করবে, এরকম করলে হবে না। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমাদের যেই মাত্র থার্ড সেমিস্টারটা কমপ্লিট হয়ে যাবে সেই মাত্র তোমরা সব অ্যাপ্লাই করা স্টার্ট করে দেবে। থার্ড সেমিস্টার পরে কলেজকেও জোর করবে যে কোম্পানি আনার জন্য, প্লেসমেন্টটা স্টার্ট করে দেওয়ার জন্য, আর নিজে থেকেও চেষ্টা করবে। তোমরা তখনই বুঝতে পেরে যাবে যে কীরকম প্লেসমেন্টের ব্যাপার কলেজে যদি তখন দেখো প্লেসমেন্ট চলছে না ঠিকঠাক, তাহলে তোমরা বাইরে থেকে নিজে থেকে অ্যাপ্লাই করে নিতে পারো। আর যদি দেখো কোম্পানি আসে তাহলে কলেজ থেকেই ট্রাই করো। নাহলে একদম লাস্ট সেমিস্টারের পর যদি বলে কলেজ প্লেসমেন্ট দেবে, তাহলে সেই সময় দেখা যাবে যে তোমাদের হাতে কমপ্লিট হয়ে গেছে কোর্স, কিন্তু একটাও চাকরি নেই। সেটা একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। তো তোমরা এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা কাজ করতে পারো। তোমাদের কাজ শুরু হবে থার্ড সেমিস্টারের পরে, তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারো। আর এইভাবে তোমরা জবের জন্য অ্যাপ্লাই করো, এইভাবে তোমরা অনেকগুলো ইন্টারভিউ কলও পাবে, আর ইন্টারভিউয়ের জন্য যাও। বেস্ট অফ লাক। টাটা গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।